সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নওয়াবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে HTML এর কাঠামো ব্যবহার করে কিভাবে একটি HTML ডকুমেন্টস তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে। HTML ব্যবহার করে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে হলেই আমাদের প্রথমতই কোন কাঠামো অনুসরণ করে সেটি তৈরি করব সেটি যেমন জানতে হবে, এবং সেই কাঠামোটি মাথায় নিয়েই আমাদেরকে শুরু করতে হবে যে কোনো HTML ডকুমেন্ট তৈরি করা। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে তোমরা HTML কাঠামো কি তা বলতে পারবে, ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর নাম বলতে পারবে, প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করতে পারবে এবং নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে সেই ওয়েব পেজটি প্রদর্শন করাতে পারবে। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে HTML নকশা ও কাঠামো নিয়ে, যেটাকে বলা হয় HTML লেআউট। নিম্ন স্তরের ভাষা হোক বা উচ্চ স্তরের ভাষা, প্রোগ্রাম রচনার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নকশা বা কাঠামো অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হয়। তেমনি HTML দ্বারা একটি ওয়েব পেজ ডিজাইন করার জন্য রয়েছে একটি সাধারণ স্ট্রাকচার বা সাংগঠনিক কাঠামো। HTML ব্যবহার করে কোনো ওয়েব পেজ ডিজাইন করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটি স্ট্রাকচার বা সাংগঠনিক কাঠামো অনুসরণ করতে হবে। এই কাঠামোকে ভাগ করা হয় দুটি অংশে, যার একটি হচ্ছে হেড অংশ, দ্বিতীয়টি হচ্ছে বডি অংশ। একটি ওয়েবসাইট কাঠামোর দুইটি অংশ থাকে, যার একটি হচ্ছে হেড অংশ বা হেড সেকশন, আরেকটি হচ্ছে বডি অংশ বা বডি সেকশন। প্রথমেই আমরা আলোচনা করব আসলে হেড সেকশন নিয়ে। হেড ওপেনিং ট্যাগ এবং হেড ক্লোজিং ট্যাগ এর মধ্যবর্তী যে অংশ থাকে সেই অংশকে বলা হয় হেড সেকশন। আমরা জানি HTML ট্যাগ জোড়ায় জোড়ায় তৈরি হয়, যার একটি শুরুও থাকে এবং একটি শেষ থাকে। ঠিক তেমনি একটি ট্যাগ হচ্ছে HTML ট্যাগ। HTML এর মৌলিক ট্যাগ ছিল চারটি, যার মধ্যে একটি ছিল HTML, হেড, টাইটেল এবং বডি। এই HTML এর যে হেড ওপেনিং ট্যাগ, সেই হেড ওপেনিং ট্যাগ এবং হেড ক্লোজিং ট্যাগ এর মধ্যবর্তী যে অংশ বা জায়গা থাকে তাকে বলা হয় কি হেড সেকশন। এই হেড ট্যাগ বা হেড সেকশনের মধ্যে আবার থাকতে পারে কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ, যেমন টাইটেল ট্যাগ, লিঙ্ক ট্যাগ, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ট্যাগ থাকতে পারে। বডি সেকশন মূলত বডি ওপেনিং ট্যাগ এবং বডি ক্লোজিং ট্যাগ এর মধ্যবর্তী যে অংশ সেই অংশকে বলা হয় বডি ট্যাগ। হেড অংশ শেষ হওয়ার পর মূলত বডি অংশ শুরু হয়, এবং এই বডি অংশের ক্ষেত্রে যে বডি ওপেনিং ট্যাগ এবং বডি ক্লোজিং ট্যাগ থাকে, এই দুইটি ট্যাগের মধ্যবর্তী যে অংশ সেই অংশকে বলা হচ্ছে বডি সেকশন। বডি ট্যাগের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলোই কিন্তু মূলত ব্রাউজার উইন্ডোতে দেখা যাবে। মূলত একটা ওয়েবসাইটের ব্রাউজার উইন্ডোতে আমরা যা কিছু লিখি সব কিছুই অবস্থান করে বডি সেকশনের মধ্যে। আর এই সবগুলোই হেড, টাইটেল কিংবা বডি সবগুলোই থাকে কোথায়? HTML ট্যাগের মধ্যে। অর্থাৎ HTML ট্যাগ, HTML ওপেনিং ট্যাগ এবং HTML ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী যে অংশ তাকে বলা হয় কি HTML ডকুমেন্ট। অর্থাৎ শুরুতে একটা HTML ওপেনিং ট্যাগ থাকবে এবং শেষে একটা HTML ক্লোজিং ট্যাগ থাকবে। মধ্যবর্তী যা কিছু থাকবে সবকিছু কি বলা হয়ে থাকে কি HTML ডকুমেন্ট, যার মধ্যেই থাকে হেড সেকশন এবং বডি সেকশন। আর বডি সেকশনের মধ্যে থাকে কি সমস্ত বিষয়বস্তু যেগুলো ব্রাউজারে প্রদর্শিত হয়ে থাকে।
আর সবার উপরেই মূলত উল্লেখ থাকতে পারে এর ডকুমেন্টের ফরম্যাটটি, যেমন এখানে লেখা আছে ডক টাইপ HTML। অর্থাৎ এই যে ডকুমেন্টটি রয়েছে এই ডকুমেন্টটির টাইপ হচ্ছে একটা HTML টাইপের ডকুমেন্ট, সেটি সবার উপরে উল্লেখ থাকতে পারে। এখন আমরা দেখব যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে প্রয়োজনীয় কি কি সফটওয়্যার লাগতে পারে, তারপরে আমরা দেখব সেই প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। একটি ওয়েব পেজ তৈরির জন্যই প্রথমেই তো দরকার হবে একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করতে পারি MS উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, উবুন্টু, ম্যাকওএস ইত্যাদি যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম। এবং HTML এডিটর হিসেবে ব্যবহার করতে হবে নোটপ্যাড, সাবলাইম টেক্সট 3, কপিক্যাপ, ম্যাক্রোমিডিয়া, ড্রিমওয়েভার ইত্যাদি বিভিন্ন ধরনের সফটওয়্যার। তো মূলত আমরা যে সিস্টেমে বসেই ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করব, সেটার একটা পরিচালনা করার জন্য একটা অপারেটিং সিস্টেম লাগবে। বলেছি সেটা হতে পারে উইন্ডোজ, লিনাক্স, উবুন্টু, ম্যাকওএস বিভিন্ন ধরনের। এবং সেই সিস্টেমে বসেই একটা সফটওয়্যার ব্যবহার করে আমাদেরকে ওয়েব পেজটি তৈরি করতে হবে। আর সফটওয়্যার হিসেবে আমাদের ব্যবহার করতে পারি নোটপ্যাড, সাবলাইম টেক্সট 3, কপিক্যাপ কিংবা বলেছি ম্যাক্রোমিডিয়া, ড্রিমওয়েভার সহ ইত্যাদি আরো অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। এছাড়া ওয়েব প্রোগ্রামিং হিসেবে যদি আমরা কোনো কিছু যুক্ত করতে চাই তাহলে প্রোগ্রামিং ভাষা হিসেবে ব্যবহার করতে হবে HTML, CSS এর পাশাপাশি PHP, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি ধরনের ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর একটা ওয়েব ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে ব্রাউজার হিসেবে প্রদর্শন করার জন্য প্রয়োজন হবে কিছু ব্রাউজিং সফটওয়্যার, যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে কনফিগার, অপেরা, সাফারি ইত্যাদি বিভিন্ন ধরনের ব্রাউজিং সফটওয়্যার, যেটা মূলত দরকার হবে একটা ওয়েব পেজকে ব্রাউজারের মাধ্যমে মানে যিনি দেখবেন তার সামনে তুলে ধরার জন্য। তো আমরা মূলত একটা ওয়েবসাইট বা HTML ডকুমেন্ট তৈরি করার জন্য অপারেটিং সিস্টেম হিসেবে যেটি ব্যবহার করব সেটা হচ্ছে MS উইন্ডোজ, এবং আমরা প্রায়শই সবাই MS উইন্ডোজটি ব্যবহার করে থাকি এবং সর্বাধিক বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম হচ্ছে MS উইন্ডোজ বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। টেক্সট এডিটর হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে নোটপ্যাড, যেটি আসলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে। এই সফটওয়্যারটি আলাদাভাবে আমাদেরকে ক্রয় করতে হয় না। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে বিল্ট ইন অবস্থা থাকা এই নোটপ্যাড সিস্টেমটি দ্বারাই কিন্তু আমরা কি করতে পারি HTML ডকুমেন্ট বা ওয়েবসাইট তৈরি করতে পারি। এবং এটি প্রদর্শনের জন্য ব্যবহার করব ব্রাউজিং সফটওয়্যার, সেটি আমরা ব্যবহার করতে পারি হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনোটাই। এক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরারটা অবশ্যই উইন্ডোজের সাথে ডিফল্ট অবস্থায় থাকে, তাছাড়াও আমরা চাইলেও গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স এগুলো ফ্রিতেও ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি। আর ভাষা হিসেবে ব্যবহার করব হচ্ছে আমরা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব প্রোগ্রামিং হিসেবে কাজ করতে হলে আমরা জানি PHP, জাভাস্ক্রিপ্ট আরো অনেক কিছু প্রয়োজন হবে, কিন্তু আমরা সিম্পলি একটা HTML ডকুমেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে কেবলমাত্র HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কাজটা করতে পারি, যদিও এই HTML এর সাথেই আমরা CSS ও ব্যবহার করব। এখন আমরা দেখে নেব আসলে একটি ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি। HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে হলে আমাদের নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। প্রথমতই কি করতে হবে, আমাদের উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে, অর্থাৎ সিস্টেমটাকে চালু করে নিতে হবে। সিস্টেমটাকে চালু করার পর আমাদেরকে কি করতে হবে, উইন্ডোজের যে স্টার্ট বাটন থাকে সেই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। আর স্টার্ট বাটনে ক্লিক করলেই আমাদের সামনে যে প্রোগ্রামস মেনুটি রয়েছে সেই প্রোগ্রামস মেনুটি চালু হয়ে যাবে। এরপর আমাদের ক্লিক করতে হবে অল প্রোগ্রামস মেনুতে। অল প্রোগ্রামস মেনুতে ক্লিক করলে কি হবে, এই সিস্টেমের মধ্যে যতগুলো প্রোগ্রাম ইনস্টল করা রয়েছে সবগুলোই আসলে আমাদের সামনে প্রদর্শিত হবে। আর অল প্রোগ্রামস মেনুটি প্রদর্শিত হলেই আমরা কি করব, তার মধ্যে যে প্রোগ্রামসগুলো রয়েছে সবগুলো আমরা দেখতে পাবো। এরপর এই মেনুর অধীনেই অ্যাক্সেসরিজ নামে একটা ফোল্ডার মেনু রয়েছে, সেই ফোল্ডার মেনুতে আমরা ক্লিক করব। এটি স্ক্রলিং করলে আমরা নিচের দিকে পেয়ে যাব অ্যাক্সেসরিজ ফোল্ডার মেনুটি,
এই ফোল্ডার মেনুটিতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সামনে অ্যাক্সেসরিজ ফোল্ডার মেনুর অধীনে যে সকল প্রোগ্রাম রয়েছে সেগুলো আমাদের সামনে প্রদর্শিত হবে। এরপর আমরা ক্লিক করব হচ্ছে নোটপ্যাড প্রোগ্রামটিতে। এই অ্যাক্সেসরিজ ফোল্ডারের মধ্যেই আসলে নোটপ্যাডটি অবস্থান করে। এছাড়া আমরা চাইলে সরাসরি সার্চ বক্সে ক্লিক করেও আমরা নোটপ্যাডটি ব্যবহার করে নেব। আমরা এই ক্লাস শেষে যখন প্র্যাকটিক্যালি কাজটি করব তখনই আমরা সেটা নিয়েও আরেকবার দেখব। নোটপ্যাডটিতে ক্লিক করলে আমাদের সামনে চালু হয়ে যাবে নোটপ্যাড টেক্সট এডিটরটি। এরকম একটি ফাঁকা উইন্ডো থাকবে নোটপ্যাড টেক্সট এডিটরের। এরপর আমরা কি করব, এই ফাঁকা উইন্ডোতেই আমরা HTML কোড লেখা শুরু করব। HTML এর যে মৌলিক ট্যাগগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করেছি। টাইটেল হিসেবে এখানে একটা নাম রেখেছি এবং বডির মধ্যেই আমরা একটা কন্টেন্ট হিসেবে একটা লাইন লিখে দিয়েছি। এরকম ভাবেই HTML এর যে সকল ডকুমেন্ট দর্শকের সামনে তুলে ধরতে চাই সবগুলোই আসলে বডির মধ্যে লিখতে হবে। সে বডির মধ্যে লিখতে হলে যে বিভিন্ন ধরনের ট্যাগগুলো আমাদের ব্যবহার করতে হয়, কোন ট্যাগের কি কাজ, এটা আমরা আগে আলোচনা করেছি। আগামীতে আমরা দেখব প্রত্যেকটি ট্যাগের ব্যবহারে সেটি কিভাবে ব্যবহার করতে হয় এবং সেটি ব্যবহার করলে আসলে কি ধরনের ফলাফল পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা আগামীতে দেখব এবং সেইভাবে প্রত্যেকটি ট্যাগে ব্যবহার করে চাহিদা মতো ডকুমেন্টস গুলো বডির মধ্যে সন্নিবেশিত করতে হবে। যখন ডকুমেন্টটি লেখা হয়ে যাবে, অর্থাৎ যখন HTML ডকুমেন্টের কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ কোড লেখা সম্পূর্ণ হলে এখন আমাদেরকে সেটিকে সেভ করতে হবে। আর সেভ করার জন্য ক্লিক করতে হবে ফাইল মেনুটিতে। ফাইল মেনুটিতে ক্লিক করলে আমাদের সামনে প্রদর্শিত হবে ফাইল মেনুর অধীনস্থ যে সকল মেনু রয়েছে সেগুলো। এবং এখান থেকে এখন যেহেতু ডকুমেন্টটি সেভ করতে চাই, তাই ফাইল মেনুর মধ্য থেকে আমরা এখন ক্লিক করব সেভ মেনুটিতে। সেভ মেনুটিতে ক্লিক করলে আমাদের সামনে প্রদর্শিত হবে সেভ অ্যাজ এই ডায়লগ বক্সটি এবং এই সেভ অ্যাজ ডায়লগ বক্সটির নিচে যেখানে ফাইল নেম ঘরটি রয়েছে সেই ফাইল নেম ঘরেই আমরা লিখব সংশ্লিষ্ট নাম। সংশ্লিষ্ট নামটি দেওয়ার পর .html এই শব্দটা আমাদের লিখতে হবে। যেমন আমরা যদি লিখি টেস্ট নাম .html, কারণ টেক্সট এডিটর নোটপ্যাড এই সফটওয়্যারটির দ্বারা শুধু HTML ডকুমেন্ট নয় আর অন্যান্য ডকুমেন্টসও তৈরি করা যায়। কাজে টেক্সট এডিটর নোটপ্যাডের মধ্যে আমরা যে ডকুমেন্টটি লিখেছি সেটি যে একটা HTML ডকুমেন্ট, সেটি নামটি সেভ করার সময় এখানে আমাদেরকে বলে দিতে হবে যে .html এটা হচ্ছে একটা HTML ডকুমেন্ট। এরপর সেভ করার যদি নির্দিষ্ট কোনো জায়গা আমরা এটা সেভ করতে চাই তাহলে আমাদেরকে সেভ করার জায়গা সেটাকে নির্দিষ্ট করে দিয়েই আমরা সেভে ক্লিক করব। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ডেস্কটপ রয়েছে ডেস্কটপের উপরে এটা সংরক্ষণ করতে চাই তাই আমরা বাম পাশের লোকেশনে ডেস্কটপটাতে ক্লিক করলাম। কিংবা যদি অন্য কোনো সোর্স ড্রাইভে আমরা এটা সেভ করতে চাই তাহলে বাম পাশের লোকেশনের মধ্য থেকে সেই সোর্স ড্রাইভটা আমাদেরকে নির্বাচন করে দিতে হবে। এই নির্বাচন করে দেওয়ার পর এখন আমাদের ক্লিক করতে হবে সেভ বাটনে। আর সেভ বাটনে ক্লিক করলেই কি হবে, ডকুমেন্টটি তখন সেভ হয়ে যাবে কোথায়, যে লোকেশনটি দেখিয়ে দিয়েছিলাম সেখানে। তো এখানে আমরা লোকেশন হিসেবে দেখিয়েছিলাম ডেস্কটপ, তাই এটা সেভ হবে ডেস্কটপের উপরে। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে একটি নোটপ্যাড চালু করতে হবে, তারপর সেই নোটপ্যাডের মধ্যে প্রয়োজনীয় HTML কোডটি লিখতে হবে, তারপর সেই HTML কোড সহ নোটপ্যাডের ওই ফাইলটিকে HTML ফাইল হিসেবে কিভাবে সংরক্ষণ করা যায়। এরপর আমরা যে ফাইলটি সংরক্ষণ করেছি সেটি যদি ব্রাউজারের মাধ্যমে চালু করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এবার ওয়েব পেজটিকে ওপেন করতে চাইলেই আমাদেরকে সেটির উপরে ডাবল ক্লিক করতে হবে। আর ডাবল ক্লিক করলে সেটি ব্রাউজারের মাধ্যমে কি হবে, কম্পিউটারে প্রদর্শিত হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে কিভাবে একটি ডকুমেন্টসকে তৈরি করা যায়, একটা HTML ডকুমেন্ট, তারপর সেই জিনিসটাকে ব্রাউজারের মাধ্যমে দর্শকের সামনে প্রদর্শন করে ফেলা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে এখন তোমাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে HTML এডিটর কোনটি, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, নোটপ্যাড নাকি মজিলা ফায়ারফক্স? প্রশ্নটি হচ্ছে নিচে চারটে অপশনস রয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম এবং নোটপ্যাড, মজিলা ফায়ারফক্স, এর মধ্য থেকে কোনটি হচ্ছে HTML এডিটর?
তো আমরা আজকে যে এডিটর সফটওয়্যারটি দিয়ে কাজ করছিলাম সেটি হচ্ছে নোটপ্যাড, তাই HTML এডিটর হচ্ছে আসলে নোটপ্যাড। তো ওদের জন্য এবারে প্রশ্ন হচ্ছে যে কোনটি ব্রাউজিং সফটওয়্যার। আমরা একটা HTML ডকুমেন্টস তৈরি করার পর সেটাকে সবার সামনে উপস্থাপন করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটা হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার। নিচের কোনটি ব্রাউজিং সফটওয়্যার? লিনাক্স, অপেরা, ইউনিক্স নাকি জাভা? এর মধ্যে ব্রাউজিং সফটওয়্যার কোনটি? লিনাক্স, অপেরা, ইউনিক্স নাকি জাভা, কোনটি ব্রাউজিং সফটওয়্যার? আমরা আজকের আলোচনা থেকে যেটি দেখলাম সেটা হচ্ছে অপেরা, এটি হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার। এছাড়াও ব্রাউজিং সফটওয়্যার রয়েছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অনেকগুলি ব্রাউজিং সফটওয়্যার রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম তা হলো যে ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় কি কি সফটওয়্যারগুলো আমাদের দরকার হবে। আরো আমরা জানলাম যে সেই সফটওয়্যারগুলো ব্যবহার করে কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করা যায় তার পদ্ধতি, এবং সর্বশেষ তৈরি করা সেই ওয়েব পেজটি কিভাবে প্রদর্শন করতে হয় সেই জিনিসটিও আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই সাথে শেষ করছি আমি আজকের আলোচনা। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।